3D অ্যানিমেশনের সাথে আমরা পরিচিত অনেক আগে থেকে হলেও উন্নত বিশ্বের মতো এর ব্যবহার হয়তো আমরা করতে পারছি না। তবে একদম যে কিছু পিছে আছি তা কিন্তু নয়। 3D মুভি তৈরির স্বপ্ন নিয়ে কাজ করছেন ডট 3 প্রোডাকশন হাউস। কেমন চলছে তাদের কার্যক্রম চলুন দেখে আসি। গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি মধ্যপথে ঠেকলো গাড়ি পায়ে বুদ্ধি মিলে না মধ্যপথে ঠেকলো গাড়ি পায়ে বুদ্ধি মিলে না। গাড়ি চালানোর যে প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করেছি এখানে প্রায় 4 জন অ্যানিমেটর কাজ করেছে দীর্ঘ 3 মাস এবং এটাতে রেন্ডার টাইম লেগেছে আমাদের প্রায় 1600 ঘন্টা 4টা কম্পিউটারে Core i7 প্রসেসরে। তো এখানে আমরা 3D Max, Maya সফটওয়্যার এবং কম্পোজিশনের জন্য আফটার এফেক্টস, প্রিমিয়ার ইউজ করেছি। তো বেসিক্যালি এই ক্যারেক্টারটা চুজ করার একটা মাত্র কারণ ক্যারেক্টারটা অনেকগুলো জায়গায় ইউজ করা হয়েছে, যেমন মিস্টার বিন এই ক্যারেক্টারটা ইউজ করে, কার্স মুভিতে ইউজ করা হয়েছে। তো বেসিক্যালি বাইরের দেশের সাথে কিছুটা তুলনা করার জন্য যে আমরাও কিছু ভালো কাজ চেষ্টা করলে হয়তো আমরা করতে পারবো, এই ধরনের কিছু মনোভাব নিয়ে আমরা কাজটা করতে চেয়েছি। তো আপনারা দেখে আসলে বলবেন যে কাজটা কিরকম হয়েছে। আমরা বাংলাদেশের দর্শকদের জন্য স্টেরিও 3Dর উপর একটা ফিল্ম করতে চাচ্ছি। তো এটার জন্য মায়া সফটওয়্যারটা কোনো তুলনা নেই এবং আমরা বেসিক্যালি ম্যাক্স থেকে আমরা মায়া সফটওয়্যারে মুভ করেছি। তো এখন মায়াতে নিয়ে কাজ করতেছি, এর জন্য হিউজ ম্যান পাওয়ার দরকার এবং বিভিন্ন ধরনের ট্রেনিং এর ভিতর দিয়ে আমরা ম্যান পাওয়ার ডেভেলপ করতেছি। এবং এরকম আরো একটা রিসেন্ট শুধু টিভি মিডিয়ার জন্য আমরা একটা প্রজেক্ট করতেছি, বিল টু দ্য বস। তো বিল টু দ্য বসের সাথে আমাদের সাথে আছেন আহসান হাবিব এবং উন্মাদের যা আরো যে টিমগুলো এরা আছেন, এরা কাজ করছেন। স্ক্রিপ্টের কাজ প্রায় শেষ। তো এখন এটা ক্যারেক্টার ডেভেলপিং এন্ড ডিজাইনিং এর কাজ চলতেছে এবং পুরোটাই হবে এটা মায়া সফটওয়্যার উপর। ইঞ্জিনে ময়লা জমেছে, পার্টসগুলো ক্ষয় হয়েছে, ইঞ্জিনে ময়লা জমেছে, পার্টসগুলো ক্ষয় হয়েছে, ডায়নামো বিকল হয়েছে, হেডলাইট দুইটা জ্বলে না, ডায়নামো বিকল হয়েছে, হেডলাইট দুইটা জ্বলে না। আমরা সব ধরনের প্রোডাকশনের কাজই করতেছি, বেসিক্যালি টিভিসির কাজ করতেছি, বাট আমাদের মেজরটা হলো স্পেশালিটি হলো অ্যানিমেশন বেস এবং দেশের কাজের সাথে সাথে পাশাপাশি আমরা বাইরের কাজও করছি। বাইরের আউটসোর্সিং এর মডেলিং এর কাজ, বিভিন্ন ধরনের এগুলো কাজও চালিয়ে যাচ্ছি। তো যাতে লোকাল মিডিয়া যাতে এই সুবিধাটা পায়, যাতে আমরা কিছু লোকাল মিডিয়াকে কাজ করতে পারি, সেই ধরনের কাজ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি করার জন্য। ইঞ্জিনে ব্যতিক্রম করে, কন্ডিশন ভালো নয় রে, ইঞ্জিনে ব্যতিক্রম করে, কন্ডিশন ভালো নয় রে, কখন জানি ব্রেক ফেল করে, ঘটায় কোন দুর্ঘটনা, কখন জানি ব্রেক ফেল করে, ঘটায় কোন দুর্ঘটনা। ডট 3 স্পেশালিটি হলো 3D animation and special effects. We are very good at 3D animation and special effects. আমাদের ডট 3 প্রোডাকশন চেষ্টা করে যত মানে অ্যাডভার্টাইজমেন্ট হোক বা নাটক হোক, we try to involve 3D and special effects into our সাবজেক্ট। যেহেতু আমাদের ক্রিয়েটিভ ডাইরেক্টর, যখন আমি কনসেপ্ট চিন্তা করি তখন যেহেতু আমাদের হোম বেস আমরা 3Dটা বানাই আর অ্যানিমেশনটা করি, উই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট যে আমরা ইন্ডিয়াতে যেতে হবে বা অ্যাব্রড যেতে হবে টু মেক 3D or স্পেশাল এফেক্টস। আমি যখনই কোনো কিছু মানে লিখতে চাই তখন আমি চিন্তা করি যে আমি যদি 3D ইউজ করি বা স্পেশাল এফেক্টস ইউজ করি, it will look better. So basically this is our, there's a lot of production house, but the reason we are different is because of animation and special effects that we put into our work.